আজকের যুগে প্রযুক্তির ছোঁয়ায় আমাদের জীবন অনেক সহজ হয়েছে। গান শোনা, ফোনে কথা বলা বা অফিসের কাজ, সব কিছুতেই আমাদের কানে জায়গা করে নিয়েছে একজোড়া ব্লুটুথ এয়ারবাড। কিন্তু আপনি কি জানেন, ফ্যাশনেবল এই ছোট ডিভাইসটির ভুল ব্যবহার আপনার শ্রবণ শক্তি চিরতরে কেড়ে নিতে পারে। স্মার্টফোনের সাথে তাল মিলিয়ে গত এক দশকে হেডফোন এবং এয়ারবাডের ব্যবহার কয়েক গুণ বেড়েছে। তবে এই আধুনিকতার আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, এয়ারবাড কানের পর্দার খুব কাছাকাছি অবস্থান করে। ফলে এর শব্দতরঙ্গ সরাসরি কানের ভেতরে আঘাত করে। আমরা যখন টানা ৮৫ ডেসিবেলের বেশি শব্দে গান শুনি বা কথা বলি, তখন কানের ভেতরের অত্যন্ত সংবেদনশীল সূক্ষ্ম কোষগুলো ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। এই ক্ষতির সবচেয়ে ভয়াবহ দিক হল, এটি একদিনে বোঝা যায় না। ধীরে ধীরে আপনার শ্রবণ শক্তি স্থায়ীভাবে কমে যেতে থাকে। সমস্যাটি কেবল কানে কম শোনার মধ্যেই সীমাবদ্ধ নয়। কানের সুস্থতার জন্য স্বাভাবিক বাতাস চলাচল অপরিহার্য। কিন্তু এয়ারবাড দীর্ঘক্ষণ কানে শক্তভাবে আটকে থাকার ফলে বাতাস চলাচলের পথ বন্ধ হয়ে যায়। এতে কানের ভেতরে ঘাম এবং আর্দ্রতা তৈরি হয়। আর এই আর্দ্রতা ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্মানোর উপযুক্ত পরিবেশ তৈরি করে। এছাড়া কানের ভেতরের প্রাকৃতিক মোম বা ওয়্যাক্স, যা বাইরের ধুলোবালি থেকে কানকে রক্ষা করে, এয়ারবাডের চাপে তা আরও গভীরে চলে যায়। এর ফলে কানে তীব্র ব্যথা, দীর্ঘমেয়াদী ইনফেকশন এবং মারাত্মক চুলকানি হতে পারে। দীর্ঘদিন এই অনিয়ন্ত্রিত অভ্যাস বজায় রাখলে আক্রান্ত ব্যক্তি টিনিটাস নামক এক জটিল রোগে আক্রান্ত হতে পারেন। এই রোগে আক্রান্ত হলে কানে সারাক্ষণ এক ধরনের অস্বস্তিকর ভো ভো শব্দ হতে থাকে, যা মানুষের মানসিক প্রশান্তি কেড়ে নেয় এবং কাজে মনোযোগ নষ্ট করে। এমনকি অতিরিক্ত চাপের কারণে শরীরের ভারসাম্য রক্ষাকারী কানের ভেতরের অংশটি ক্ষতিগ্রস্ত হতে পারে, যার ফলে মাথা ঘোরা বা ভার্টিগোর মতো সমস্যা দেখা দিতে পারে। তাহলে এর সমাধান কি? বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তি বর্জন নয়, বরং সচেতনতাই এর একমাত্র সমাধান। আপনার শ্রবণ শক্তি রক্ষা করতে চিকিৎসকরা একটি সহজ নিয়ম মেনে চলার পরামর্শ দেন। এটি হল 60-60 নিয়ম। অর্থাৎ, এয়ারবাডের ভলিউম সবসময় 60% নিচে রাখুন এবং দিনের সর্বোচ্চ 60 মিনিটের বেশি এটি ব্যবহার করবেন না। পাশাপাশি, ইনফেকশন এড়াতে অন্যের এয়ারবাড নিজে ব্যবহার করা থেকে বিরত থাকুন এবং নিয়মিত আপনার ডিভাইসটি পরিষ্কার রাখুন। প্রিয় দর্শক, প্রযুক্তির সুবিধা অবশ্যই নিন, কিন্তু নিজের অমূল্য স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলবেন না। এয়ারবাড ব্যবহারের ক্ষেত্রে আপনি কোন নিয়মটি মেনে চলেন, তা আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সচেতন করতে শেয়ার করুন। আর দেশ-বিদেশের এমন সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শিহাব রিপোর্টিং।